মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না দুইবার না কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। জাতীয় সংসদে সোমবার এক জরুরি নোটিশের উপর বক্তব্য দিতে গিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশে ক্রমবর্ধমান মবের সংস্কৃতি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিভিন্ন দেশে নাচ, গান, অভিনয়, কবিতা ইত্যাদি সাংস্কৃতিক বৈচিত্র্য থাকলেও বাংলাদেশে গত ১.৫ বছর ধরে, বিশেষ করে সাম্প্রতিক ২ মাসে মবের সংস্কৃতি প্রকট আকার ধারণ করেছে। এতে আইনশৃঙ্খলা, বিচার ব্যবস্থা ও জননিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে বলেন, মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম সংস্কৃতি থাকে। নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। কিন্তু আমাদের দেশে গত ১.৫ বছর এবং তারপর গত ২ মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখছি। তিনি একের পর এক ঘটনার উদাহরণ তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মবের চাপে সরিয়ে দেওয়া, বাসসের প্রধানকে লক্ষ্য করে মব গঠন, বরিশাল জেলা আদালত প্রাঙ্গণে ভাঙচুর, সুপ্রিম কোর্টে লয়ার্স রুমে অশান্তি, ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা কার্যালয়ে হামলা ভাঙচুর। এসব ঘটনাকে তিনি মব সংস্কৃতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। রুমিন ফারহানা বিশেষ করে চট্টগ্রামের একটি ঘটনার কথা স্মরণ করেন। প্রায় ১.৫ বছর আগে চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে নেচে, গেয়ে, গান গেয়ে উল্লাস করে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার বিচার এখনো পুরোপুরি হয়নি বলে তিনি অভিযোগ করেন। সম্প্রতি কুষ্টিয়ায় এক কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনাও তিনি উল্লেখ করেন। সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে উপস্থিত আছেন। তিনি একবার নয়, দুবার নয়, কয়েক দফা আমাদের আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশে আর মবের কালচার হবে না। তিনি আশ্বস্ত করেছিলেন বিচারহীনতার সংস্কৃতি হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা দেখছি একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজ প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন, কিন্তু বাস্তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণের মধ্যে হতাশা, ক্ষোভ ও তীব্র বৈষম্য বাড়ছে। মানুষ যখন ন্যায় বিচার পায় না, তখনই এ ধরনের সংস্কৃতি বাড়ে। মূল হাতিয়ারের অভাব, অর্থনৈতিক অস্থিরতা, এসব কারণে মানুষ হতাশ হয়ে পড়েছে এবং এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছে বলেন রুমিন ফারহানা। তিনি আরো বলেন, চট্টগ্রামের ওই যুবক হত্যার ঘটনায় এখন পর্যন্ত সুষ্ঠু বিচার না হওয়া এবং অন্যান্য মব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া এ ধরনের সংস্কৃতিকে উৎসাহিত করছে। বিচার ব্যবস্থার মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে তিনি মনে করেন। রুমিন ফারহানার এই বক্তব্য সংসদে উল্লেখযোগ্য আলোড়ন সৃষ্টি করেছে। স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে তিনি সরকারের প্রতি আহ্বান জানান মব সংস্কৃতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং বিচারহীনতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে। তিনি বলেন, যদি এভাবে চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে ন্যায় বিচারের প্রতি আস্থা আরও কমে যাবে এবং সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে বিভিন্ন স্থানে গণপিটুনি, ভাঙচুর ও চাপে কর্মকর্তা সরানোর ঘটনা বেড়েছে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ২০২৪ সালের ঘটনায় নেচে গিয়ে যুবককে পিটিয়ে হত্যার পর ১.৫ বছর পর চার্জশিট দেওয়া হলেও অনেক ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতির। কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজাকে পিটিয়ে হত্যা এবং আদালত, সাংবাদিক প্রতিষ্ঠানে হামলার ঘটনাগুলো জনমনে উদ্বেগ বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি দায়িত্বশীলদের পক্ষ থেকে এর আগে মব সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা অভিযোগ করে আসছেন। রুমিন ফারহানা তার বক্তব্যে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দাবি করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন দুর্বল হবে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট হবে। সরকারের উচিত দ্রুত এসব ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং জনগণের মধ্যে ন্যায় বিচারের অনুভূতি জাগ্রত করা। জাতীয় সংসদের অধিবেশনে সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপর চরম ক্ষোভ ও তীব্র সমালোচনা বর্ষণ করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেন, মন্ত্রী বারবার মবের সংস্কৃতি বন্ধ হবে, বিচারহীনতা শেষ হবে বলে আশ্বাস দিলেও
বাস্তবে দেশজুড়ে মবের ঘটনা বেড়েই চলেছে। রুমিন ফারহানা বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কয়েক দফা আশ্বাস দিয়েছেন, কিন্তু আপনার মন্ত্রণালয়ের ব্যর্থতায় বাংলাদেশ এখন মবের রাজ্যে পরিণত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে জরুরি নোটিশের উপর বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা প্রথম থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশে নাচ, গান, অভিনয়, কবিতার সংস্কৃতি আছে, কিন্তু আমাদের দেশে গত ১.৫ বছর এবং গত ২ মাসে যা দেখছি তা হলো মবের সংস্কৃতি। আর এর জন্য দায়ী কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি একের পর এক ঘটনার তালিকা দিয়ে মন্ত্রীর ব্যর্থতা তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মবের চাপে সরানো, বাসসের প্রদানের বিরুদ্ধে মব গঠন, বরিশাল আদালত প্রাঙ্গণে ভাঙচুর, সুপ্রিম কোর্টে লয়ার্স রুমে অশান্তি, ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, এসব ঘটনাকে তিনি মন্ত্রীর নজরদারির বাইরে বলে অবহিত করেন। বিশেষ করে চট্টগ্রামে ১.৫ বছর আগে নেচে গিয়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা এবং সাম্প্রতিক কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে মারার ঘটনা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, এই মবের ঘটনাগুলো কোনোটিরই সুষ্ঠু তদন্ত হয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কোথায় ছিলেন? আপনার পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকায়? সংসদ সদস্যদের কণ্ঠে ক্ষোভের সুর স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ববর্তী আশ্বাসের কথা স্মরণ করেন। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই সংসদে একবার নয়, দুবার নয়, কয়েক দফা বলেছেন, বাংলাদেশে আর মবের কালচার হবে না, বিচারহীনতার সংস্কৃতি হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু বাস্তবে কি দেখছি? প্রতি সপ্তাহে নতুন নতুন মবের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন, কিন্তু মানুষ আর আশ্বাসে বিশ্বাস করে না। রুমিন ফারহানা মব সংস্কৃতির মূল কারণ হিসেবে ন্যায় বিচারের অভাবকে চিহ্নিত করেন। তিনি বলেন, মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এই সংস্কৃতি বাড়ে। মানুষের মধ্যে হতাশা, ক্ষোভ, তীব্র বৈষম্য এবং মূল হাতিয়ারের অভাব রয়েছে। চট্টগ্রামের ওই যুবক হত্যার ১.৫ বছর পার হয়ে গেছে, কিন্তু বিচার হয়নি। কুষ্টিয়ার পীর হত্যার তদন্ত কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মন্ত্রণালয় কি শুধু আশ্বাস দেওয়ার জন্যই আছে? তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী যদি সক্রিয় না হয় তাহলে সাধারণ মানুষের জীবন নিরাপদ নয়। আমরা দেখছি আদালত প্রাঙ্গণে মব হচ্ছে, সাংবাদিকদের অফিস ভাঙা হচ্ছে। এটা কোনো সভ্য সমাজের চিত্র নয়, এটা আপনার ব্যর্থতার চিত্র। মাননীয় মন্ত্রী বক্তব্যের শেষাংশে রুমিন ফারহানা সরকারের প্রতি সুস্পষ্ট আহ্বান জানান। তিনি বলেন, যদি এখনো মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, বিচারহীনতা অব্যাহত থাকে, তাহলে জনগণের মধ্যে আস্থা একেবারে শেষ হয়ে যাবে, সমাজে অরাজকতা বাড়বে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনার আশ্বাস আর নয়, এখন সময় এসেছে কাজ দেখানোর। রুমিন ফারহানার এই চরম ক্ষোভপূর্ণ বক্তব্য সংসদে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্বতন্ত্র সদস্য হিসেবে তার এই সরাসরি আক্রমণ সরকারি দলের সদস্যদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। সংসদ অধিবেশনের পর কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমি আর চুপ করে থাকতে পারি না। মানুষের জীবনের নিরাপত্তা যখন হুমকির মুখে, তখন সংসদের সত্য কথা বলা আমার দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপর এই ধরনের তীব্র সমালোচনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। গত কয়েক মাসে মব সংক্রান্ত ঘটনা বৃদ্ধির কারণে জনমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে 2025-2026 সালে মব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। চুরি, গুজব, রাজনৈতিক প্রতিহিংসা বা ধর্মীয় অভিযোগে গণপিটুনির ঘটনা সাধারণ হয়ে উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সংবাদ সূত্র জানিয়েছে, মন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরবর্তী অধিবেশনে এ বিষয়ে জবাব দিবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি ইতিপূর্বেও সরকারের বিভিন্ন নীতি নিয়ে সোচ্চার সমালোচনা করেছেন। তার এই বক্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মব সংস্কৃতি রোধে সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এ ধরনের সমালোচনা আরও তীব্র হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সমাজের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বর্তমানে বাংলাদেশে আইনের শাসন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।